ঢাকা সেগুন বাগিচায় হয়ে গেল চ্যানেল এস-এর প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় ধাপের কর্মশালা। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কর্মশালায় অংশ নেন বিভিন্ন জেলা উপজেলার ৩০ জন প্রতিনিধি। সংবাদের মান উন্নয়ন এবং প্রতিনিধিদের কাজে আরও গতিশীলতা আনতে নানা রকম পরামর্শ দেন সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিবেদনে। নতুন বছরে নতুন উদ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের লক্ষ্যে দ্বিতীয় ধাপে ৩০ জন জেলা উপজেলা প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন করে চ্যানেল এস। এ সময় অর্থবহ সংবাদ সংগ্রহের জন্য প্রতিনিধিদের পরামর্শ দেন চ্যানেল এস-এর যুগ্ম বার্তা সম্পাদক জয়নুল আবেদিন, প্ল্যানিং এডিটর হাসান জাকির, সিনিয়র নিউজ প্রডিউসার শাহরিয়ার সুমন, সিনিয়র ভিডিও এডিটর রায়হান আহমেদ রুবেল এবং ডিজিটাল ইনচার্জ শামীম রেজা। লং, মিড, ক্লোজ এই তিনটা হচ্ছে বেসিক শট। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যেইখানেই যান এই তিনটা শট আপনার মাস্ট বি লাগবে। লোগোগুলো সহজ চলে আসে, এটা একটু খেয়াল করবেন। আর আমাদের আরেকটা সমস্যা, ডিরেকশনগুলো কম থাকে, খেয়াল করবেন। কপি ফুটেজ আমাদের ডিজিটালের জন্য দিবেনই না। আপনারা হচ্ছেন অলরাউন্ডার, আমরা হয়তোবা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ। আগুনের বিষয়টা আপনি যখন দেবেন 1.5 ঘন্টা আগে আগুন, এই যখন আমি লাইভ করছি তখন দেখে আগুন নিভে গেছে, এটা কিন্তু এক ধরনের মানে এটা হাসির ব্যাপার হবে। টেলিভিশনের যে স্ক্রিনটা, স্যাটেলাইট টেলিভিশনটা, এটা সবচেয়ে বড় একটি শক্তি। এই শক্তিতে কিন্তু আপনারা কাজ করছেন। এই শক্তিকে আরো দ্বিগুণ শক্তিতে পরিণত করবে আপনাদের নিউজগুলো। সেই নিউজগুলো যদি ভালো না হয়, ইনফরমেটিভ না হয়, তাহলে আমরা কি টেলিভিশনের যে সিরিয়াল, এই সিরিয়াল থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। শেষে প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পান্না এবং মুনাওয়ার হোসেন মইনুল। চ্যানেল এস-কে নিয়ে স্বপ্নের কথা জানান তারা। বলেন, সকলের সহযোগিতায় পূর্ণতা পাবে চ্যানেল এস-এর স্বপ্ন। সবাই আপনাদের জায়গা থেকে চ্যানেল এস-কে ওন করার জন্য, পৃথিবীব্যাপী চ্যানেল এস-কে ছড়িয়ে দেওয়ার জন্য যেইটুকু ইনিশিয়েটিভ নেওয়ার কথা সেটুকু আপনারা নেবেন। এটা হচ্ছে আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। দ্বিতীয় হচ্ছে যে প্রফেশনালিজমের জায়গা থেকে আপনারা যেহেতু গণমাধ্যমে কাজ করেন, আমরা সবাই যেহেতু গণমাধ্যমে আছি, গণমাধ্যমের একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের সমাজের প্রতি, দেশের প্রতি দায়িত্ব আছে, তাই না? সেই দায় থেকে আপনাদের দায়িত্বটা পালন করবেন। চ্যানেলসটাকে আপনাদের সব জায়গায় যাতে দেখা যায়, সবার আগে এটা চেষ্টা করতে হবে। নিউজ সেক্টর বা অন্যান্য সেক্টর বিভিন্ন আপনাদের কমপ্লেন আছে, অনেক কিছু শুনছে এবং বলছেন, কিন্তু এত বলা দরকার নেই। তবে আপনাদের সবার আগে যেটা, প্রতিটা মানুষের একই আপনাদের দায়িত্ব থাকবে চ্যানেলসটাকে যাতে দেখানো যায়। যেহেতু আপনারা এলাকায় আপনি চ্যানেলসকে রিপ্রেজেন্ট করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন ওই জায়গায়, তো ওই জায়গাগুলো আপনারা কিভাবে নিজেকে আরো ডেভেলপ করা যায়, নিজের অবস্থানটুকু শক্ত করা যায়, সেগুলো খেয়াল রাখবেন। আর এমন কিছু করবেন না যেটাতে আপনাদের নিজের মানহানি হয় এবং প্রতিষ্ঠানের মানহানি হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। চ্যানেল এস-এর এই আয়োজনে উচ্ছ্বসিত প্রতিনিধিরা বলেন, এ ধরনের কর্মশালা মফস্বল প্রতিনিধিদের পেশাগত কাজে আরো গতিশীল করে তুলবে। আপনারা যদি যান ওখানে হেল্প করেন, তারাও সহজ। চ্যানেল এস, ঢাকা। মনোয়ার হোসেন মইনুল স্যার এবং আমাদের ডাইরেক্টর